হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো ফ্রেন্ডস, সকালবেলায় চলে এসেছি, সব বাসি কাল সেরে একেবারে রান্না বসাচ্ছি তোমাদের সঙ্গে। তখন থেকে ব্লগটা শেয়ার করছি। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ভালো থাকো। আমি কয়েকটা দিন অনেক অসুবিধার মধ্যে আর অনেক টেনশনের মধ্যে ছিলাম, সেই জন্য তোমাদেরকে আমি পুরোপুরি ভালোভাবে ব্লগ দিতে পারিনি। তবে হ্যাঁ, এখন থেকে ব্লগ দেবো। তোমরা আমার ব্লগগুলো দেখো, আমাকে একটু সাপোর্ট করো। তো চলো, এই দেখো ভাত বসিয়ে দিলাম। আর মা এখানে দেখো চাল বাজছে বাইরে বারান্দায় বসে বসে। আর আমি এবার সব বাকি কাজগুলো করবো। এই দেখো কী তরকারি করবো। ভাত রান্নার সঙ্গে সঙ্গে তরকারি চিন্তা করতে হয়, জানো তো। তো তরকারি কী করবে, এখন তো শাকসবজি কিচ্ছু বাড়িতে নেই। তোমরা তো জানো তোমার দাদার একটা অপারেশন হয়েছিল, সেই জন্য এখন বাড়িতেই আছে। গাড়ি টাড়ি চালায় না, একেবারে কোথাও বেরোতেই পারছে না। তো যা মাছ মাংস বাড়িতেই পাচ্ছে সেগুলোই রান্না করছি। তো মাছওয়ালা এসেছে, তার কাছ থেকেই মাছটা নিব। তো একটু মাছ নিয়ে নিলাম। ছোটো মাছগুলো একদম পছন্দ হলো না, ভালো ছিল না, সেই জন্য একটু রুই মাছ নিলাম। তো এটাই আজকে রান্না করবো, আলু দিয়ে ঝোল করবো, কারণ আর অন্য কোনো সবজি নেই। তো চলো, এই দেখো মাছ নেওয়া হয়ে গেল। এবার মাছটাকে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে চলে আসবো। তো মাছটা ধোয়ার সঙ্গে সঙ্গে মানে অনেক কিছু কাজ করে দিই, জানো তো, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো মাছ ধুয়ে একেবারে রেখে দিয়েছি। আর জানো তো ঠান্ডার সময় যেরকম মজা লাগে সব মোটা কাপড়গুলো কম্বল ব্ল্যাঙ্কেট গায়ে দিতে, কিন্তু ঠান্ডা চলে যাওয়ার পর তার থেকে বেশি কষ্ট হয়ে ওগুলোকে ধুতে। তো আমাদের যেন কুয়োতে একদম জল থাকে না, তো জল শেষ হয়ে যায়, মানে শুকিয়ে যায় জল। আর হচ্ছে আমি এই দেখো সব মোটা মোটা কম্বল কাঁথা, এগুলো তো মামাদের বাড়িতে দিলাম। আর আজকে এই যে ধুচ্ছি, এটা হচ্ছে আমার মামাদের বাড়িতে ধুচ্ছি। তো দেখো আমার মেয়ে লেগেছে সঙ্গে। আর সত্যিকারের এই কালাপোষটা ধুতে এতই আমার কষ্ট হয়েছিল, পুরো পায়রাগুলো ব্যথা ধরে গেছিলো। কিন্তু কী করি বলো, এর কভারটা যে ছিল সেটা আমার ছিঁড়ে গিয়েছিলো কভারটা, সেই জন্য এটাকে আমাকে ধুতে হয়েছে। তো যাই হোক ধুয়ে দিয়েছি। কয়েকদিন লাগবে এটা শুকাতে, প্রায় 3 থেকে 4 দিন লাগবে শুকাতে। সেটাকে আমি বাইরে মেলে দিয়ে এরকম মাছটাকে বেছেছিলাম। সেই মাছটাকে ভাজছি উনান জ্বালিয়ে, কারণ ওখানে তো ভাত হয়ে গেল তেমন চুলাতে। তো মাছটা ভেজে একেবারে রান্না করবো, সব কাজ ঝটপট করে দিই। তো তার ফাঁকে ফাঁকে আবার যেন আমার নানির খুবই শরীর খারাপ, মেয়েকে অসুস্থ। তো সেই কাজ করার সঙ্গে সঙ্গে মানে সময় বের করে আমার নানির কাছে একটু যাচ্ছি, নানির সঙ্গে কথা বলছি, নানিকে দেখছি, আবার আসছি, বাড়িতে কাজ করছি। তো এই করে করে না আজ কয়েকদিন থেকে অনেকই দেরি হয়ে যাচ্ছে স্নান করতে, ভাত খেতে। তো দেখো স্নান করে নিলাম, কাপড় অনেকগুলো ছিল সেইগুলো ধুয়ে দিলাম। কিন্তু এখন ভাত তো খাবো, কেউ খায়নি। তো দেখো ভাত বের করতে চলে এসেছি একেবারে রান্নার রুমে। তো আমি, তোমার দাদা আর আমার মেয়ে, আমরাই 3 জন খাবো। তো এই যে ভাত বের করে খেয়ে নেবো। তারপর আমার ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছি, জানো তো। তো ছেলেটা মানে খাওয়ার পর একটু খেলতে থাকে। তো এরকম ভাত মানে 3 জন বের করলাম, ভাতগুলো খাবো। আর তোমরা জানো তো আমার ব্লগ দেখছো না, কারণ কয়েকদিন আমি তোমাদেরকে ব্লগ দিতে পারিনি। তো তোমরা আমার ব্লগ দেখো, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো দেখো আমার ছেলেকে একটু ম্যাগি খাওয়াবো, বিকালে ম্যাগি রান্না করলাম, ছেলে মেয়ে 2 জনই খাবে। তো তোমরা ফ্রেন্ডস আমার যদি ব্লগে কোনো ভুল হয়ে থাকে তো তোমরা আমাকে একটু কমেন্ট করবে। আর চলো এবার ছেলেকে খাইয়ে দিই। তো বেশি বড় ব্লগ করিনি, ছোট্ট ব্লগ করেছি। তোমরা আমার পুরো ব্লগটা দেখবে, স্কিপ করবে না। তো চলো আজকের মতন এখানেই বাই করবো, কালকে আবার আসবো একটি নতুন ছোট্ট ব্লগ নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর দেখো আমার ছেলে কি মজার ম্যাগিটা খাচ্ছে, জানো তো, মানে ওর ম্যাগিতে একটু কোনো মশলা দিই। আর আমার মেয়ের ম্যাগিতে মশলা দিয়েছি, মেয়ে খুব খুশি, ছেলেও খুব খুশি। তো আজকের মতন বাই এখানে।